মহাপ্রভু এবার নতুন একটা ব্যাকরণ গ্রন্থের টিপ্পনী লিখেছেন। তিনি নিজে একটি সংস্কৃত টুল খুলেছেন। আবার তিনি অন্য জায়গায় গিয়েও পড়েন। কি পড়েন? বৈষ্ণব দর্শন, অলঙ্কার শাস্ত্র, এত ব্যাকরণ মাত্র শেষ হয়েছে পড়া। এই অতি অল্প বয়সী নিমাই একখানি ব্যাকরণ টিপ্পনী গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থটা ক্রমে ক্রমে সমস্ত ছাত্রদের কাছে যখন প্রকাশ হলো, নবদ্বীপে প্রকাশ হলো, সবাই বলছে, বাহ, এরকম গ্রন্থ তো কেউ লিখতে পারে না। কিন্তু নিমাই পণ্ডিতের একজন সতীর্থ বিদ্যার্থী ছিলেন, যার নাম ছিল রঘুনাথ নিয়া। তিনিও নিয়ায়ের একখানা টিপ্পনী লিখেছিলেন। একদিন রঘুনাথ বলছে, নিমাই, আমি শুনেছি তুমি নাকি একখানা গ্রন্থ রচনা করেছ, যা সমস্ত বিদ্যার্থীগণ পড়ে খুব আনন্দ পাচ্ছেন। আমিও তো একখানা গ্রন্থ রচনা করেছিলাম, কিন্তু তোমার গ্রন্থ পড়লে পরে তো মনে হয় আমার গ্রন্থ কেউ আর পড়বে না। মহাপ্রভু বললেন, তাহলে আজকে যখন গঙ্গা পার হব আমরা নৌকায়, তখন তোমার গ্রন্থ আর আমার গ্রন্থ দুটা খোলা হবে, দুটার সঙ্গে মিলিয়ে দেখা হবে দুটার মধ্যে কি পার্থক্য। যাই হোক, এইভাবে বললেন। মহাপ্রভু বাসুদেবে সার্বভৌমের টুলেতে গিয়ে প্রবেশ করলেন, সেখানে ন্যায় পড়েন। পড়ার পরে এই রঘুনাথ নামক বিদ্যার্থীর সঙ্গে বন্ধুত্ব ছিল, তো একসঙ্গে বাড়িতে যখন ফিরে আসবেন তখন নৌকায় বসে টিপ্পনীটি খোলা হলো। টিপ্পনী শোনার পরে এই রঘুনাথ তখন হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। মহাপ্রভু বলছেন, কেন তুমি কান্না করছো? বলে, হে বিশ্বাম্বর, তোমার এই গ্রন্থখানি পড়লে পরে কেউ আর আমার গ্রন্থ পড়বে না। আমি এত কষ্ট করে দিন রাত জাগরণ করে আমি এই গ্রন্থখানা লিখেছিলাম, কিন্তু আমার গ্রন্থ কেউ পড়বে না। মহাপ্রভু তখন কি করলেন? তিনার লিখিত গ্রন্থখানি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন। দিয়ে বলেন, তোমারই মান যশ প্রতিষ্ঠা জগতে বারো, তুমি তোমার গ্রন্থর প্রচার প্রসার হোক। এমন দয়ার ঠাকুর ছিলেন তিনি। মহাপ্রভুর পুস্তকখানি এইভাবে গঙ্গার জলে দিয়ে দিয়েছিলেন বিসর্জন। এইভাবে অনেক অনেক মহাপ্রভুর লীলার কথা শোনা যায়। তারপরে মহাপ্রভু লেখাপড়া বন্ধ করে দিয়ে আর টুলের মধ্যে তিনি আরম্ভ করলেন শিক্ষা। মহাপ্রভু 16 বৎসর বয়সে সম্পূর্ণ শিক্ষা সমাপ্ত করে দিয়েছেন, আর এখন নিজেই টুল খুলে সবাইকে পড়াচ্ছেন। গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন, সুরস বয়স প্রভুর প্রথম যৌবন। বৃহস্পতি জিনিয়া পণ্ডিত পরাশয়, ভয়ে কেহ তাহার কাছে না আশয়। মহাপ্রভু এমন বড় পণ্ডিত হয়েছেন যে তিনার সঙ্গে এসে তর্ক করবে এমন কারুর সাহস নেই। মুকুন্দ সঞ্জয় নামক একজন ধনাঢ্য ব্রাহ্মণের একটা দুর্গা মণ্ডপ ছিল, চণ্ডী মণ্ডপ। ওই চণ্ডী মণ্ডপের এক পাশে মহাপ্রভু টুল খুললেন আর সেখানেই ছাত্র পড়াতে শুরু করলেন। এই মতো বৈকুণ্ঠের নায়ক বিদ্যা রসে ক্রিয়া করেন, কেহ তারে চিনিতে না পারে। একমাত্র মহাপ্রভুর দাস ছাড়া তো আর কেউ চিনতে পারে না। দিন দিন লোক এসে ভর্তি হতে শুরু হলো, প্রচুর ছাত্র হয়ে গেল টুলের মধ্যে। সচিমা চিন্তা করলেন, আমার ছেলের 16 বৎসর পার হয়ে গেছে, এবার ছেলেকে বিবাহ দেওয়ার দরকার। ছেলেকে বিবাহ দেওয়ার জন্য বড় চিন্তায় পড়লেন। তাই বনমালী ঘটককে ডাকলেন। বনমালী ঘটককে ডেকে বললেন, ভাই, আপনি আমার ছেলের বিবাহের একটা ব্যবস্থা করো। বনমালী ঘটক একজন ব্রাহ্মণ ঘটক। একদিন নিমাইয়ের বিবাহের সম্বন্ধ নিয়ে তিনি আবার আলোচনা করতে লাগলেন। বিভিন্ন স্থানে কন্যা দেখার পরে সচিমায়ের নিকটে এসে বললেন, ওগো, আমি নবদ্বীপের বল্লভাচার্যের কন্যা শ্রীমতী লক্ষ্মীপ্রিয়াকে দেখে এসেছি। তোমার নিমাইয়ের সঙ্গে বিয়ে হলে না খুব ভালো হবে, খুব মানাবে।
শচীদেবী বললেন, আমরা তো গরিব, আর আমার পিতৃহীন এই কাঙ্গাল ছেলের কাছে তিনি কি তার মেয়ে বিয়ে দিবেন? ঘটক মশাই বলছেন, আপনি যদি একবার হ্যাঁ বলে রাজি হন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। শচীমা বলছেন, আগে ছেলেকে জিজ্ঞেস করে নেই, দেখি নিমাই আমার কি বলে, তারপরে আমি তোমাকে জানাবো। শচী বলেন, বিপ্র রস না পাইয়া চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া। ঘটক বলছে, আরে তুমি হলে তার মা, তুমি তার বাবা, তুমি তার সবকিছু, তোমার কথা কি ছেলে ফেলতে পারে? অতএব তুমি একবার হ্যাঁ বললেই আমি দিব। কিন্তু শচীমা বলছে, নিমাইকে জিজ্ঞেস না করে আমি কিছু বলতে পারবো না। ঘটক মশাই তখন চলে যাচ্ছেন। দৈবক্রমে রাস্তার মধ্যে মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছে। মহাপ্রভু দর্শন করে দুই হাত জোর করে বনমালী ঘটককে প্রণাম করছেন। প্রণাম ঘটক মশাই। এবং মহাপ্রভু জিজ্ঞেস করছেন, আপনি কোথায় গিয়েছিলেন? বনমালী ঘটক বলল, আমি তো গিয়েছিলাম তোমাদের বাড়িতে, তোমার মার কাছে গিয়েছিলাম। আমার মার কাছে? কেন, কি হয়েছে? বলে, তোমার বিয়ের একটা আলাপ নিয়ে, কিন্তু জানি না তোমার মা এই কথাতে অতটা রাজি হলেন না বা শ্রদ্ধা দেখালেন না। মহাপ্রভু বলছে, ঠিক আছে, তাহলে আমি মাকে বুঝিয়ে বলে দিব, কোনো অসুবিধা নাই, আপনি বিবাহের ব্যবস্থা করুন। এই কথা বলে নিমাই পণ্ডিত বনমালী ঘটককে গঙ্গার তীরে বিদায় দিয়ে যাচ্ছেন। এই লক্ষ্মীপ্রিয়া দেবী পূর্বজন্মে ছিলেন রুক্মিণী দেবী। তিনি এবার লক্ষ্মীপ্রিয়া দেবী রূপে এসে অবতীর্ণ হয়েছে। হেনকালে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া গঙ্গা স্নান করে তিনি ওই গঙ্গার তীর দিয়ে যাচ্ছেন। গঙ্গা স্থানে যায় দেবী সকির সহিত, বিশ্বাম্বর হরিতে দেখে নাচম্বিত। একদৃষ্টে চাহি প্রভু বিস্মিত নয়নে, দেখিয়া জানিলা তাহার জন্মের কারণে। লক্ষ্মী ঠাকুরানী তার ইঙ্গিতে বুঝিলা, প্রভুপাদ পদ্ম ধূলি শিরেতে লইলা। বনমালী ঘটকের আর বুঝার বাকি রইল না। মহাপ্রভু কথা বলে বলে বনমালী ঘটকের সঙ্গে নিয়ে গঙ্গার তীর দিয়ে যাচ্ছেন। আর এমন সময় বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া সখীদেরকে নিয়ে গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন। মহাপ্রভুকে দর্শন করে তিনি এসে দণ্ডপত প্রণাম করে চলে গেলেন। বনমালী ঘটক তখন বুঝতে পারলেন এবং তিনি বিবাহের জন্য ব্যবস্থা করলেন। বল্লভ ভট্টের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বিবাহের প্রস্তাবের কথা বললেন। তিনিও রাজি হলেন যে এত বড় একজন পণ্ডিতের কাছে আমি মেয়ে বিয়ে দিব, এত আমার সৌভাগ্যের বিষয়। বিবাহের কার্য ঠিক হলো, সিদ্ধান্ত হলো গোধূলি লগ্নেতে বিবাহ হইবে। বর বধূ দুজনকে সাজানো হলো। দেবগণ দেববধূগণ নররূপ নারীরূপ ধারণ করিয়া মহাপ্রভু সেই বিবাহ দর্শন করার জন্য এসেছিলেন। বল্লভাচার্য আসিয়া যথাবিধি রূপে তিনি অধিবাস, বিবাহ কার্য, কন্যা সম্পাদন আদি সবকিছু করেছিলেন। তাহলে এই বনমালী ঘটক কে ছিলেন? বলেন, দাপর যুগে রুক্মিণী যে ব্রাহ্মণকে দ্বারকায় পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণকে সংবাদ দেওয়ার জন্য, সেই ব্রাহ্মণ এই কলিযুগে বনমালী ঘটক রূপী তিনি অবতীর্ণ হইয়াছিলেন। তবে প্রভু শুভক্ষণে গোধূলি সময়ে যাত্রা করি আইলেন আচার্য আলয়ে। সংভ্রমে আসন দিলা যথাবিধি রূপে, জামাতাকে বরণ করে নিলেন কৌতুকে। তবে সর্ব অলঙ্কার করিয়া ভূষণ, লক্ষ্মী কন্যা আনিলেন প্রভুর সমীপে। হরিধ্বনি সর্বলোকে করিতে লাগিল, তুলিলেন প্রভুর ধীরে পীড়িতে বসাইল। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করিয়া সাতবার, সুরহস্তে করিয়ালেন নমস্কার। তাহলে নিমাই পণ্ডিত আর লক্ষ্মীপ্রিয়ার বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করিয়া সাতবার
জুরহস্তে করিলেন প্রভুরে নমস্কার। দিব্যমালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে নমস্কার করিলেন আত্মসমর্পণে। প্রণাম করলেন, আজ থেকে আমার বলতে যা কিছু সব আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। সর্বদিকে মহা জয় জয় ধ্বনি উঠিল, উঠিল পরমানন্দ আর নাহি শোনা যায়। হেনমতি মুখচন্দ্রিকা আদি কার্য করি, বসাইলেন প্রভু লক্ষ্মী আনাইয়া বাম পাশে ধরি। তবে যত ছিল কুল ব্যবহার, আচার ব্যবহার, পতিব্রতা নারীগণ করিলা সব তাহার। সেই রাত্রি তথায় রহিলেন প্রভু, তার পরের দিন গৃহেতে গমন করিলেন। তবে শচীদেবী বিপ্র পত্নীগণ লইয়া নববধূ গড়ে আনলেন আনন্দিত হইয়া। এই মতো গুপ্ত ভাবে আছেন দ্বিজরাজ, অধ্যয়ন বিনায়ার নাহি তার কাজ। বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল, আবার স্কুলে গেলেন, ছাত্রদেরকে লেখাপড়া শুরু করিয়ে দিলেন। সর্বদাই পরিহাস মূর্তি বিদ্যা বলে, সহস্র পড়ুয়া সঙ্গে চলে প্রভু বলে। মহাপ্রভুর 1000-এর উপরে বিদ্যার্থী, আর একা তিনি পড়ান সবাইকে। এইভাবে চলছে। নবদ্বীপে হেন নাই পণ্ডিত যার নাম, যে আসিয়া দুষিবে প্রভুর ব্যাখ্যান। যতেক নারী দেখে মদন মোহন সমান, পাষণ্ডীরা দেখে যেন জমবিদ্ধমান। যার যেমন মন তিনি মহাপ্রভুকে সেইভাবে দেখেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণকে গোপীগণ দেখতেন, যেমন সাক্ষাৎ কামদেব দাঁড়িয়ে আছেন, মদন মোহন দাঁড়িয়ে আছেন, আর পতুনা আদি অকাসুর বকাসুর রাক্ষসগণ দেখতে একবার বিশাল এক জম যেমন সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি ভাবে হেনমতে প্রভু সঙ্গুরাই বিদ্যা রসে, সেবক চিনিতে নারে অন্য কি আসে। মহাপ্রভুর এখন 17 বৎসর বয়স হয়ে গেছে। মহাপ্রভুর যারা পরিকর ভক্ত সেবক, তারাই মহাপ্রভুকে ভালো করে চিনতে পারে নাই, অন্যরা চিনবে কেমন করে? মহাপ্রভু সর্বদা নিজেকে লুকাইয়া রাখেন, সর্বদা লুকাইয়া রাখেন। কোন কোন সময় বৈষ্ণব দেখলে পরে মহাপ্রভু প্রণাম করেন। তো বৈষ্ণবকে যখন প্রণাম করেন মহাপ্রভু, তখন বৈষ্ণব বলেন, ওহে নিমাই পণ্ডিত, আর কতদিন ওই বিদ্যারস নিয়ে থাকবে, একটু কৃষ্ণ ভজন ভজন কর বলতেন। তো মহাপ্রভু কি বলতেন? আপনারা আমাকে আশীর্বাদ করুন, আপনারা আমাকে আশীর্বাদ করুন, হ্যাঁ, আমি যেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে পারি। আর আমি যখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করব, এমন বৈষ্ণব হব, আমার দরজার সামনে এসে ব্রহ্মা প্রণাম করবে, মহাদেব প্রণাম করবে। তখন তারা আরো হাতে, ওরে উদ্দণ্ডের শিরোমণি, ব্রহ্মা বলেও তোমার ভয় নাই, তুমি এমন বৈষ্ণব হবে যে ব্রহ্মা এসে তোমারে প্রণাম করবে। মহাপ্রভু যদি না চিনায় তাহলে কেউ তাকে চিনতে পারে? ভগবান যাকে চিনান সেই একমাত্র চিনতে পারে, অন্য কেউ ভগবানকে চিনতে পারে না। এইভাবে বিদ্যারসে মহাপ্রভু চলছেন। এদিকে মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরী, তিনি একখানা গ্রন্থ নিজের হাতে রচনা করেছেন। গ্রন্থের নাম হলো কৃষ্ণ লীলামৃত। এখন এই গ্রন্থের কোথায় কোথায় ভুল আছে, কে দেখবে, কে সংশোধন করবে, এমন বড় পণ্ডিত কোথায় পাওয়া যাচ্ছে না। হঠাৎ তিনি শুনতে পেলেন যে নবদ্বীপে নীলাম্বর চক্রবর্তীর মেয়ের দিকের নাতি একটা আছে, নাম তার নিমাই পণ্ডিত। ইনি নবদ্বীপের মধ্যে সব থেকে বড় পণ্ডিত, ব্যাকরণে একবার সুবিখ্যাত। তাই ঈশ্বরপুরী চিন্তা করলেন, তাহলে আমার এই গ্রন্থটা নিমাই পণ্ডিতকে দিয়েই সংশোধন করাবো। সেই উদ্দেশ্য নিয়ে, সেই গ্রন্থ নিয়ে তিনি নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। ঈশ্বরপুরী সর্বদা শাস্ত্রেতে পণ্ডিত, বিদ্যা রস বিচারেতে সেও হরষিত। তাই তিনিও নবদ্বীপে ওই গ্রন্থখানা নিয়ে এসেছেন। গুপ্তভাবে আছেন ছদ্মবেশে, কেউ তিনাকে চিনতে পারে না।
এই মতো ঈশ্বরপুরী নবদ্বীপপুরে অলক্ষিতে ঢুলেন কেহ চিনিতে না পারে। আর লোককে কালে জিজ্ঞাসা করেন, নিমাই পণ্ডিতের বাড়িটা কোথায়, নিমাই পণ্ডিত কোথায় থাকেন, কোন স্কুলে লেখাপড়া করেন, কখন তিনি ফ্রি থাকেন, তার সঙ্গে আমি একটু যোগাযোগ করব, কথা বলবো। ওই সুযোগ নিয়ে তিনি আছেন, ওই সুযোগে আছেন। একদিন মহাপ্রভু টুল থেকে ছাত্রদেরকে লেখাপড়া করিয়ে স্কুলের ছাত্রদেরকে ছুটি দিয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছেন, আর ঈশ্বরপুরী ওই দিকে আসছেন। দুজন সামনাসামনি মুখামুখি। তো মহাপ্রভু তো দৈন্যের মূর্তি, ঈশ্বরপুরীকে দর্শন করে মহাপ্রভু দণ্ডবত প্রণাম নমস্কার করলেন, নমস্কার করেছে। ঈশ্বরপুরী কিন্তু চিনতে পারেন নাই। ঈশ্বরপুরী জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো জগন্নাথ মিশ্রের বাড়িটা কোন দিকে? জগন্নাথ মিশ্রের যে পুত্র নিমাই, তাকে কি তুমি চিনো? মহাপ্রভু তখন হেসে বলছেন, আমি তো সেই। ও হো, তুমি? আহা, খুব আনন্দ। তা কি ব্যাপার? বলে, না, আমি একখানা গ্রন্থ রচনা করেছিলাম, এর নাম হলো কৃষ্ণলীলামৃত। এখন এই গ্রন্থের কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা একটু দেখার জন্য সেই রকম উপযুক্ত পণ্ডিত পাচ্ছি না, তো তাই বাবা তোমার কাছে আসছে। মহাপ্রভু বলে, ঠিক আছে, তাহলে চলুন, ঘরে চলুন, রাস্তায় তো আর দেখা যাবে না, ঘরে চলুন। ঘরে যাওয়ার পরে মাকে বলেন, মা, একজন এসেছেন ঈশ্বরপুরী। দেখে সবাই আনন্দিত। তিনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো, প্রসাদ পেলেন, এবার বসলেন। বসার পরে মহাপ্রভু গ্রন্থ দেখছেন। দেখে বললেন, না না, সব জায়গায় ঠিক আছে, একটা জায়গাতে একটু ভুল ছিল, কিন্তু সেটাও চলবে, অসুবিধা নেই। ঈশ্বরপুরী বলছেন, দেখো বাবা, কোথায় কোনো ভুল থাকলে তুমি পরিষ্কারভাবে বলবে, আমি এতে আনন্দ পাই। কেউ যদি আমার ভুল আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ধরিয়ে দেয়, এই জায়গাতে আপনি এটা ভুল করছেন, এটা করলেন কেন, আমি কিন্তু একটু দুঃখ পাই না, নিজেকে ছোট বলে মনে করি না, এতে আমি আনন্দ পাই, কারণ আমার সংশোধন হলো, এই জন্য আমি আনন্দ পাই। কেউ যদি আমার ভুল ধরে, কেউ যদি বলে দেয়, তাহলে এতে আমি আনন্দ পাই, অতএব তুমি বলবে। মহাপ্রভু তখন হেসে হেসে বলছেন, যে গ্রন্থ আপনার মতো ভক্তে লিখেছে এবং ভগবানের লীলা কথা বর্ণন করেছে, আরে এইরকম গ্রন্থেতে যে দোষ দেখবে সেই তো পাপিষ্ট, সেই পাপী, তারই অপরাধ হবে। আপনার মতন একজন মহা বৈষ্ণবের রচিত গ্রন্থতে যদি কেউ দোষ দেখে যায়, ভুল দেখতে যায়, তাহলে সেখানে অপরাধ হবে। বলো কি? বলে, হ্যাঁ, ভক্তের কবিত্ব যেতে মতে কেন নয়, সর্বদা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়। ভক্ত যেভাবেই ভগবানের লীলা কথা বর্ণন করুক না কেন, ভগবান তাতেই সন্তুষ্ট, তাতেই প্রীতি, তাতেই সন্তুষ্ট, তাতেই প্রীতি। মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণুবে, উভয়স্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দনম। অতএব ভগবান হলেন ভাবগ্রাহী, তিনি ভক্তের কখনো দোষ দেখেন না। ইহাতে যে দোষ দেখে, সেই দোষ তারই হয়ে যায়। ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ। অতএব তোমার যে প্রেমের বর্ণন, ইহাতে দোষ দেখিবে সাহসী কুঞ্জন। শুনিয়া ঈশ্বরপুরী প্রভুর উত্তর, অমৃতে সঞ্চিলা যেন তাহার কলেবর। তাহলে ঈশ্বরপুরী কথা কিছু না বললেই নয়। আমরা এতক্ষণ জেনেছি যে ঈশ্বরপুরী হলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য। ঈশ্বরপুরী কোথায় জন্ম নিয়েছিলেন? বর্তমানে পশ্চিমবঙ্গ হালিশহর। সেই জায়গার নাম হলো কুমারহট্ট। ঈশ্বরপুরী কুমারহট্টে জন্ম নিয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন। মানে বর্তমানে হালিশহর রেল স্টেশন হইতে একটু দূরে চৈতন্য ডুবা নামে এই স্থানটি আছে। তিনার পিতার নাম ছিল শ্রী শ্যামসুন্দর আচার্য। তিনি রাঢ়ী ব্রাহ্মণ বংশীয় ছিলেন।
ঈশ্বরপুরীর সংসার আশ্রমের নাম যে কি ছিল সেটা জানা যায় না, তবে প্রেমবিলাস নামক গ্রন্থ হইতে জানা যায় যে তিনি নিত্যানন্দ প্রভুকে গৃহত্যাগ করিয়াছিলেন। রারীয় ব্রাহ্মণ শ্যামসুন্দর আচার্য কুমারহট্টবাসী বিপ্র সর্বগুণ বৈজ্য, তার পুত্র ঈশ্বরপুরী, বুদ্ধিতে বৃহস্পতি, বেদ বেদান্ত আদি শাস্ত্রে তার মতি, পরম পণ্ডিত ঈশ্বর ছাড়িয়া গৃহবাস, মাধবেন্দ্র পুরী হইতে লইলা সন্ন্যাস। এটা তার সন্ন্যাসীর নাম ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী নাম হইল সন্ন্যাস আশ্রমে, মাধবেন্দ্র পুরী করে সদা চরণ সেবনে। তিনি শ্রীকৃষ্ণ লীলামৃত নামক যে গ্রন্থ রচনা করেছিলেন, সেই গ্রন্থ নিয়ে নবদ্বীপে এসেছিলেন এবং সর্বপ্রথম তিনি গোপীনাথ আচার্যের গৃহে অবস্থান করেছিলেন। তারপরে মহাপ্রভুর সঙ্গে অবস্থান করেছিলেন। তারপর গদাধর পণ্ডিতের গৃহে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এই গ্রন্থ পাঠ করেছিলেন। এই গ্রন্থ শ্রবণ করে সব বৈষ্ণবগণ আনন্দিত হয়েছিলেন। লেখা আছে যে জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, কৃষ্ণ কল্প তরুর তিহু প্রথম অঙ্কুর, ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্য মালি স্কন্দে উপজিল, স্কন্দের উপরে বহু শাখা উপজিল, উপরি উপরি শাখা অসংখ্য হইল। তাহলে এই যে ব্রহ্ম মধ্বাচার্য গৌরীয় বৈষ্ণব, এত শাখা প্রশাখা, এর মূল অঙ্কুর হলেন মাধবেন্দ্র পুরী। ভক্তি কল্প বৃক্ষের প্রথম অঙ্কুর হলেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী থেকে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী থেকে মহাপ্রভু আসলেন। তারপরে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, এই শাখা বিস্তার হইতে শুরু হলো। শিষ্যের শিষ্য তার শিষ্য, শিষ্যের শিষ্য তার শিষ্য, খালি ডালপালা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। বহু বহু শাখা করি এক মন্ডল, মহা মহা শাখা ছাই ব্রহ্মাণ্ড সকল, এক এক শাখাতে উপশাখা শত শত, যত উপজিল শাখা কে কহিবে তত। এই জন্য কেউ জিজ্ঞেস করে আপনার কত নম্বর শাখা? কেউ বলে 14, কেউ বলে 15, কেউ বলে 16, পরম্পরা, কেউ বলে 17। বুঝেছেন? এই শাখা উপশাখা, শিষ্য প্রশিষ্য আর উপশিষ্যগণ, জগত ব্যাপিল তার নাহিক গণন, অতএব সবে ফল দে তার, যাতে তার খাইয়া হইল লোক অজর অমর। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম স্বার্থ কর করি পর উপকার। ছিল ঈশ্বরপুরী ছদ্মবেশে থাকিতেন তো, এই জন্য তাকে কেউ এত সহজে চিনতে পারত না তিনি যে কত বড় মাপের বৈষ্ণব। একবার তিনি ছদ্মবেশে অদ্বৈত প্রভুর গৃহেও গিয়েছিলেন, অদ্বৈত প্রভু তাকে চিনতে পারেন নাই। শ্রী গোসাই নিত্যধাম যাওয়ার পরে গোবিন্দকে কাশীশ্বর মহাপ্রভুর সেবাতে নিয়োজিত করার আজ্ঞা দিয়েছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন চলে গেছিলেন, তখন মহাপ্রভু সেবার জন্য ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে পাঠিয়েছিলেন, যাও তুমি গিয়ে মহাপ্রভুর সেবা করো। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী দিবসে ঈশ্বরপুরী পাদ নিত্যধামে গমন করেছিলেন। সেই ঈশ্বরপুরী আজ এসেছেন মহাপ্রভুর নিকটে গ্রন্থ নিয়ে। একটা পদ নিয়ে আলোচনা হলো যে আত্মনে পদী না পরস্মৈ পদী ধাতু নিয়ে বিচার করার জন্য নিমাই এবং ঈশ্বরপুরীর মধ্যে একটু কথাবার্তা হয়েছিল। মহাপ্রভু বিনীতভাবে শির নিচু করে শ্রীপাদের কৃপা করে অদ্য, ঠিক আছে তাই হবে, মহাপ্রভু স্বীকার করে নিয়েছিলেন। ঈশ্বরপুরী মহাপ্রভুর আমন্ত্রণ স্বীকার করে প্রভুর গৃহে গিয়েছিলেন, ভোজন করেছিলেন, কৃষ্ণ লীলামৃত গ্রন্থটি খুলে পাঠ করেছিলেন। অবশ্য বলিবে দোষ থাকে যেই যে ঠাই, ইহাতে তোমার দোষ কিছু নাই।
কিন্তু মহাপ্রভু কোনো দোষ দেখতেই গেলেন না। একদিন গদাধর পণ্ডিতের বাড়িতে ঈশ্বরপুরী যখন কৃষ্ণলীলামৃত গ্রন্থ পাঠ করেন, তখন মহাপ্রভু গিয়ে ওখানে দণ্ডবত প্রণাম করে এক স্থানে বসলেন পাঠ শোনার জন্য। এটি সর্বপ্রথম তিনি বিদ্যাভ্যাসে আছে, সবসময় স্কুলে থাকতেন, টুলে থাকতেন, ওই পাঠ শুনতে গিয়েছেন মহাপ্রভু। পাঠ শুনছেন, ঈশ্বরপুরীবাদ পাঠ করতে করতে একটা ধাতুর ব্যাখ্যা তিনি করছেন আত্মনেপদী। তা শুনিয়া মহাপ্রভু বলছেন, না না না, ওটা আত্মনেপদী হবে না, ওটা পরস্ময় পদী হবে। পাঠান্তে পুরী গুসাই ধাতুর বিচারও করিলা। প্রভু গেলে সেই ধাতু করেন ও বিচার সিদ্ধান্ত করেন, তাহি অশেষ প্রকার। সেই ধাতুর কারণে আত্মনেপদী পদে নাম, আর দিন প্রভু গেলেন করেন ব্যাখ্যান। যেই ধাতু পরস্মৈপদী বলি গেলা তুমি, তাহা এই সাদিলাম আত্মনেপদী আমি। ব্যাখ্যা শুনি মহাপ্রভু পরম সন্তোষ, বৃত্ত জয় লাগিয়া আর না দিলেন কোনো দোষ। ভক্তের জয় ভগবান সর্বদা চায়, তাই ভগবান নিজেই পরাজিত হন। সর্বকালে প্রভু বাড়ায় ভক্তের জয়, এতানো স্বভাব সর্ববেদ শাস্ত্রে কয়। এই মতো কতদিন বিদ্যা রস রঙ্গে, আছিলা ঈশ্বরপুরী গৌরচন্দ্র সঙ্গে। ভক্তি রসে চঞ্চল একত্র নহেন স্থিতি, পর্যটন করিলেন পবিত্র করিতে খ্যাতি। ঈশ্বরপুরী আবার তীর্থ ভ্রমণে বেরিয়ে চলে গেলেন। যেই শুনে ঈশ্বরপুরীর এই সমস্ত পুণ্য কথা, তার বাস হয় কৃষ্ণ চন্দ্র পাদ পদ্মে যথা। এইভাবে মহাপ্রভু এবং ঈশ্বরপুরী পাদের মিলন সেখানে হয়েছিল। মহাপ্রভু সর্বদাই বিদ্যা অধ্যয়ন করেন, অধ্যাপনা করেন, আর ব্যাকরণ শাস্ত্রে তো সুপণ্ডিত, তিনার সঙ্গে তর্কযুদ্ধ করে কেউ কোনোদিনও পারে নাই আর পারবেও না। তিনি যখন যাকে দেখেন তাকেই প্রশ্ন জিজ্ঞাসা করেন, তাকে ফাঁকি জিজ্ঞাসা করেন। একদিন দৈবযুগে চট্টগ্রামবাসী মুকুন্দের সহিত তিনার দেখা। চট্টগ্রামবাসী মুকুন্দ, তিনিও নবদ্বীপে বাস করেন, তিনিও একজন পণ্ডিত। দেখা হয়েছে। দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্তধরি মহাপ্রভু বলেন বচন, ও পণ্ডিত, আজকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি? আমাকে দেখিলে তুমি পালাও কেন? মহাপ্রভুকে যদি কেউ দেখে আসতেছে, ওই দিক থেকে ওই দিকে চলে যায় লোক, অন্যান্য পণ্ডিতেরা, বুঝলেন? এবার মহাপ্রভু সুযোগ পেয়ে হাত ধরে ফেলছেন, ও পণ্ডিত, তুমি আজকে আমারে প্রভু দিয়া যাও। তুমি আমাকে দেখলে পালাও কেন? আমি যদি এই রাস্তায় আসি, তুমি ওই রাস্তা ধরে চুপচাপ চলে যাও, ওই দিকে চলে যাও। কারণটা কি বলো? মুকুন্দ এখন কি করবে? সামনাসামনি তো চুরকে চুর বলা যায় না, কাউকে কিছু বলা যায় না তো। হ্যাঁ, তুমি বলো কেন আমাকে দেখে পালাও? তখন বলছে, তোমার একটা স্বভাব খারাপ, তুমি যাকে তাকে খালি প্রশ্ন করো। তোমার প্রশ্নের উত্তর দিতে পারি না বলে আমরা লজ্জা পাই, নিজেকে ছোট, এই জন্য পাশ পালিয়ে চলে যাই। ঠকাইমো আজি জিজ্ঞাসা শিব অলঙ্কার। তো মহাপ্রভু বলছে, তাহলে তুমি আমাকে প্রশ্ন করো। আমি প্রশ্ন করলে যখন উত্তর দিতে পারো না, তা আমাকে প্রশ্ন করো। মুকুন্দ চিন্তা করছে যে ঠিক আছে, আমি যখন প্রশ্ন করব তাহলে ব্যাকরণ থেকে আমি প্রশ্ন করব না, আমি অলঙ্কার থেকে প্রশ্ন করব। কারণ মহাপ্রভু অলঙ্কার পরেনি নাই, বৈষ্ণব দর্শন কয়েকদিন গিয়েছিলেন আর জানো নাই, পরেনও নাই, বুঝেছেন? এই জন্য অলঙ্কার। ঠকাই আজিনি মাইরে বলি অলঙ্কার। অলঙ্কার শাস্ত্র থেকে তিনি প্রশ্ন ধরেছেন। লাগিল তর্ক দুজনের মধ্যে। তর্ক করতে করতে মহাপ্রভু সব খণ্ডন করে দিয়েছেন। মুকুন্দ বলে, ব্যাকরণ শাস্ত্রে তুমি, আর তুমি কেমন করে অলঙ্কার শাস্ত্র জানলে? তুমি তো কখনো অলঙ্কার পড়াও নাই, কারোর কাছে যাও নাই। তখন মহাপ্রভু বলছেন, আর সরস্বতীর কৃপা হলে সবই হয়। সরস্বতী দেবীর যদি কৃপা হয় তাহলে সবই হয়ে যায়। মুকুন্দ মহাপ্রভুর সঙ্গে তর্ক করে তিনার সিদ্ধান্ত স্থাপন করতে পারলেন না।
মহাপ্রভু তখন হেসে হেসে বলছেন, যাও আজকে বাড়িতে গিয়ে ভালো করে গ্রন্থ দেখো, কালকে আবার আসবেন, আমার এই বিষয় নিয়ে সমস্যা সমাধান করবেন। এই বলে বিদায় দিতেন। মুকুন্দ যখন চিন্তা করলো, সাধারণ মানুষের তো এমন পাণ্ডিত্য হইতে পারে না, একটা সাধারণ ব্যাকরণের ছাত্র সে, শিক্ষক হলো এখন, আর সে এরকম, তার কাছে আমি হেরে গেলাম ন্যায় পরে, চিন্তা করে পাচ্ছে না। তথাপিও মহাপ্রভুকে চিনতে পারলেন না তিনি যে স্বয়ং ভগবান। এবার গদাধর পণ্ডিতের সঙ্গে আরম্ভ হলো ন্যায় শাস্ত্র নিয়ে আলোচনা। এই মতো বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক ভ্রমিয়া দেখেন আর দিন গদাধর, হাসি দুই হাত ধরে প্রভু তার ধরিলা, ন্যায় পর তুমি আমায় প্রভু দিয়া। অরে গদাধর পণ্ডিত, তুমি তো ন্যায় শাস্ত্র পড়ো, দেখি আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও তো, বলো তো দেখি মুক্তি কাকে বলে? ন্যায়ের পরিভাষা অনুসারে মুক্তি লক্ষণ কি আমাকে বলো। জিজ্ঞাসায় গদাধর বলে, হে বচন, প্রভু বলে, কহ দেখি মুক্তির লক্ষণ। শাস্ত্রবর্তে যা ছিল গদাধর বাখানিলা। প্রভু বলেন, এটা সুসিদ্ধান্ত নয়, এর থেকে আরো উত্তম সিদ্ধান্ত থাকে বলো। গদাধর তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেল, এর উপরে শাস্ত্রে আর কি সিদ্ধান্ত আছে? আমি তো জানি ইহাতেই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। নানা রূপে মহাপ্রভু ধরিলেন দোষ, কারণ মহাপ্রভু তো সরস্বতীর পতি, সরস্বতীর স্বামী। হেন নাহি তর্ক যুদ্ধে তাহারে বাখানি। মহাপ্রভুকে কেউ বুঝাইতে পারে না, তিনি একদিক না একদিকে খণ্ডন করে চলে যান। হেন জন নাহি যে প্রভুর সঙ্গে বলে, গদাধর ভাসে আজি বিতর্ক ছয়। গদাধর মনে মনে চিন্তা করে, বাবা আমি এখান থেকে পালাইলেই বাঁচি, সাধন নাই, ভজন নাই, কিছু নাই, সারাদিন খালি ব্যাকরণ ব্যাকরণ, প্রশ্ন আর প্রশ্ন, তর্কযুদ্ধ, এইসব করলাম, এই মনে চিন্তা। প্রভু বলে, গদাধর আজি যাহ ঘর, কালী বুঝিয়া আসিবে তুমি সত্তর। তোমার কিন্তু মুক্তির লক্ষণ এখনো ভালোভাবে বলা হয় নাই। নমস্কারী গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সর্বনগরে নগরে। এইভাবে যখন যাকে দেখেন, কিন্তু আপনজন ছাড়া অন্যকে জিজ্ঞেস করতেন না, প্রশ্ন করতেন না। আপনজনেরা তিনাকে চিনতে পারছে না, তিনি তো চিনেন সবাইকে, তিনি তো এখনো প্রকাশ হন নাই বলে এইভাবে চলছেন। যখন যাকে সামনে পান তাকেই বলেন। পরম পণ্ডিত জ্ঞান হইব সবার, সবার কারণে দেখিব সম্ভ্রম অপার। এই তো এই মতো প্রভু নিজ সেবক চিনিয়া জিজ্ঞাসা করেন পাখি, সবাই যায় ফলাইয়া। মহাপ্রভু নিজ বৃত্ত ছাড়া অন্য কোন বৈষ্ণবকে কখনো তিনি শাস্ত্র তর্ক করতেন না, যুক্তি করতেন না। একদিন তো শ্রীবাস পণ্ডিতের সঙ্গে বসে গেছেন তর্ক যুদ্ধ করতে। শিবাসাদি দেখিলে পাখি জিজ্ঞাসয়, মিছা বাক্যে বে তাই সবে পলায়। শিবাস পণ্ডিত পর্যন্ত মহাপ্রভুকে দেখলে চলে যেতেন, নিমাই পণ্ডিতকে দেখলে পাশ কেটে চলে যেতেন। একদিন শিবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, প্রণাম করে, দণ্ডবত প্রণাম করে, হে বৈষ্ণব ঠাকুর, আপনি আমাকে দেখে পালিয়ে যান কেন? তো শিবাস পণ্ডিত বলছেন, কি করব, তুমি তো খালি ব্যাকরণের ফাঁকি জিজ্ঞাসা করো, আর এইসব কথা বলে সময় নষ্ট করে তো লাভ নেই। তার থেকে বড় দুই ফের মালা জপ করলে লাভ আছে, কৃষ্ণ ভজন করলে লাভ আছে। এই জন্য আমাদের কাছে না ওইসব ব্যাকরণের নিরস ভালো লাগে না, কৃষ্ণ কথায় রস আছে। সহজেই বিরক্ত সবে কৃষ্ণ, শ্রীকৃষ্ণের রসে, কৃষ্ণ ব্যাখ্যা বিনা নাহি আর কিছু বসে। সাধুরা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা শুনতে ভালো পায় না। দেখিলেই প্রভু মাত্র ফাঁকি জিজ্ঞাসা করে, প্রভু দিতে নাহি পারে পালায় সকলে। যদি কেহ দেখে প্রভু আইসেন রাস্তা দিয়ে দূরে, সবে পলায়ন পরে ফাঁকি জিজ্ঞাসার ডরে। কৃষ্ণ কথা শুনিতে সবাই ভালোবাসে, ফাঁকি কথা জিজ্ঞাসে কারো নাহি আসে। হরষত বিষাদে সবে ভাবে মনে মনে, এই পণ্ডিত বৈষ্ণব হইবে কতদিনে। এ শুধু বলে তর্কযুদ্ধ করে ঘুরে বেড়ায়, এ কবে সাধু হবে? কেহ বলে হেন রূপ হেন বিদ্যা যার, না ভজিলে কৃষ্ণ কিছু না হইবে উপকার। ওই নিমাই পণ্ডিত,
এত লেখাপড়া করেছ, এখন ওই বিদ্যারস ছেড়ে দিয়ে একটু কৃষ্ণ ভজন করো, উপদেশ দেন বৈষ্ণবগণ। তবেই তো তোমারও উপকার হইবে, দেশের উপকার হবে। সবাই বলে ভাই উহারে দেখিয়া ফাঁকি জিজ্ঞাসা করে, সেই ভয়ে যাই পলাইয়া। মানুষের এমন পণ্ডিত দেখি নাই, কৃষ্ণ না বুঝিলে সবে দুঃখ পাই। ঠিক আছে, উনি বড় পণ্ডিত হয়েছেন, সে ভালো, আমাদের নবদ্বীপের সুনাম, কিন্তু সে কৃষ্ণ ভজন করে না কেন? লেখাপড়া করছে তো ভালো, কৃষ্ণ ভজন করতে তো নিষেধ নেই, দোষ নেই। ওহে নিমাই, তুমি যে এত লেখাপড়া করেছ, এত কিছু শিখেছ, লোককে এত কিছু বুঝাও, তুমি নিজে বুঝো না যে কৃষ্ণ ভজন ছাড়া জীবের আর কোনো গতি নাই? সবাই বলে এই কথা। দণ্ডবত হইয়া পড়িলা গঙ্গারে, সর্বভাগবত মিলি আশীর্বাদ করেন, হে মা গঙ্গা, তুমি নিমাইকে সুমতি দাও, সে তোমার এখানে প্রতিদিন স্নান করতে আসে, সেই জন্য বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, সেই জন্য কৃষ্ণ ভক্ত হয়। হেন করো কৃষ্ণ জগন্নাথের নন্দন, তুর রসে মত্ত হইয়া থাকুক সর্বক্ষণ। ভগবানের কাছে প্রার্থনা করেন বৈষ্ণবরা, যে ভগবান নিমাই পণ্ডিত যেন বৈষ্ণব হয়, তোমার এই নাম প্রেম রসে যেন সে মত্ত হয়ে থাকে, নিরবধি প্রেমাভাবে থাকুক, ভজুক তোমারে, হেন সঙ্গ দেহ কৃষ্ণ আমা সবাকারে। এইরকম একজন পণ্ডিত যদি বৈষ্ণব হতে পারে, তাহলে তো বৈষ্ণব ধর্মের সোনায় সোহাগা হয়ে গেল। এই জন্য সকলেই প্রার্থনা করে ভগবানের কাছে, বহুদিন গত হয়ে যাচ্ছে, এরকম প্রার্থনা করে। আচ্ছা, অন্তর্যামী ভগবান মহাপ্রভু তো সবই জানেন অন্তরের কথা, কিন্তু তিনি যে প্রকাশ হবেন এর একটা নির্দিষ্ট সময় আছে, তিনি নির্দিষ্ট সময়েই প্রকাশ হবেন। এই জন্য এতদিন পর্যন্ত তিনি নিজেকে নিজে গোপন রেখেছেন। একদিন মহাপ্রভু শিবাস পণ্ডিতকে দণ্ডবত প্রণাম করেছেন। শিবাস পণ্ডিত বলছেন, ওহে উদ্যতের শিরোমণি নিমাই পণ্ডিত। শিবাস পণ্ডিতে বলছেন, ওহে উদ্যতের শিরোমণি নিমাই পণ্ডিত, ওই লেখাপড়া শিখে আর কি হবে যদি কৃষ্ণ ভজন না করো? পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহা যদি না হইল তবে বিদ্যায় কি করে? হাসিয়া বলেন, প্রভু ভাগ্য সে আমার, তোমরা শিখাইবে মোরে কৃষ্ণ ভক্তি ভজিবার। ঠিক আছে, তোমরা কিভাবে কৃষ্ণ ভজন করতে হবে শিক্ষা দাও। তখন শিবাস পণ্ডিত বলছেন, শিক্ষা দিব, তুমি তো আমাদের কাছে আসবে, তবে তো তোমাকে শিক্ষা দিব। আমরা কি তোমার স্কুলে গিয়ে তোমাকে শিখাবো কৃষ্ণ ভজন? তুমি তোমার ব্যাকরণ যখন ছাত্রদেরকে পড়ালে, যখন ফাঁক পেলে আসবে, একটু বসবে। দেখো তোমার বড় ভাই অদ্বৈত প্রভু টুলেতে গিয়ে লেখাপড়া শিখলো, কত সুন্দর সন্ন্যাস গ্রহণ করলো। মহাপ্রভু এইভাবে তাদেরকে বলতেন, আপনারা কৃপা করবেন আমি যেন বৈষ্ণব হতে পারি। মহাপ্রভু আপন লোকের কাছেই তিনি যেতেন সর্বদা। স্কুল থেকে আসার সময় প্রায় সময় সচিমা বলে দিতেন, আজকে ঘরে এই দ্রব্য নাই, নিয়ে আসবি। মহাপ্রভু বাজার হাটও করতেন, বাজার থেকে নিয়ে আসতেন। তো বাজারে গেলে প্রতিদিনই শ্রীধর পণ্ডিতের সঙ্গে একটু দেখা করে আসতেন, কারণ শ্রীধর হলেন দ্বাদশ গোপালের মধ্যে একজন অন্যতম গোপাল। খোলা বেচা শ্রীধর পণ্ডিত, তিনি দ্বাদশ গোপালের মধ্যে একজন অন্যতম গোপাল। একদিন মহাপ্রভু হাঁটতে হাঁটতে শ্রীধরের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। প্রভু দেখি শ্রীধর আসি করিল নমস্কার, শ্রদ্ধা করি আসন দিল বসিবার। পরম সুশান্ত শ্রীধর একজন ছোট্ট মোটো ব্যবসায়ী, থুর কলা এইগুলা, কলার বকুল টুল বিক্রি করেন। প্রভু হরষিতে গিয়েছেন তার বাড়ি, সেও আনন্দিত, ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, বস। প্রভু বলে, শ্রীধর তুমি যে অনুক্ষণ হরিবল হরিবল বলিয়া ডাকো, এটার কি কারণ? মহাপ্রভু শ্রীধরকে জিজ্ঞাসা করছেন, হে শ্রীধর,
আমি যখন যাই দোকানে বসলেও দেখি হরিবল বলো, কোনো কিছু বিক্রি করতে গেলে হরিবল বলো, সবসময় হরিবল হরিবল বলো। আচ্ছা, তুমি যে দিন রাত 24 ঘন্টা হরিবল হরিবল খালি বলতেই থাকো, কৃষ্ণ কৃষ্ণ বলো, তা তোমার এত দুঃখ কেন? তোমার তো দেখি ঘরের মধ্যে চালে খড় নেই, পরনে কাপড় নেই, পেটে ভাত নাই, এর কি কারণ? আমার মাথার মধ্যে এটা ঢুকে না যে লক্ষ্মীপতি হরির সেবা যে করে তার আবার অন্যের দুঃখ হয় কেন, বস্ত্রের দুঃখ হয় কেন? মহাপ্রভু বলতেছেন হরি তো লক্ষ্মীপতি, তো লক্ষ্মীপতি নারায়ণের যে আরাধনা করে তার পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, চালে ছাল নেই, ছন নেই, এবার কেমন কথা? অন্ন বস্ত্রে দুঃখ পাও আমি দেখি শুনি। শ্রীধর বলে, আরে যাই হোক না কেন উপবাস তো থাকি না, ভগবান তো এক মুষ্টি হলো খেতে দেন, আমি তো উপবাস থাকি না, এক মুষ্টি হলে তো ভগবান খেতে দেন। আরে ছোট হোক বড় হোক বস্ত্র তো একটা পরে আছি, উলঙ্গ তো নয়। শ্রীধর বলছেন, প্রভু বলে, দেখিলাম গোটা 10টায়, ঘরে চলো দেখি ঘরে খড় নাই। তোমার যে পরনে কাপড় এ তো 10 জায়গায় সেলাই করে রেখেছো, গিট মেরে মেরে। ঘরের ভিতরে দেখতেছি যে আকাশ আকাশ দেখা যাচ্ছে। শ্রীধর বলে, বিপ্র কহিলা উত্তম, তথাপিও সভার কাল নাহি যায় একসম। আরে চিরদিন তো কারো সমান যায় না। আমারও বাপদাদারা কোনো এক সময় বড় জমিদার ছিলেন, এখন আমি ভিখারি হয়েছি, এটা আমার কর্মফল, এটা ভগবানের কি দোষ দিব? আমি তো ভগবানের কাছে কখনো টাকা চাই না, পয়সা চাই না, চাউল চাই না, বস্ত্র চাই না, তো ভগবান দিবে কেমন করে আমাকে? প্রভু বলে, তাহলে তো তোমার মনে হয় বিস্তর ধন আছে, তুমি ধন লুকিয়ে রেখে বাইরে ওইসব দেখাচ্ছ মানুষকে, ঝগড়া করার একটা ফন্দি বের করে। তাহলে তোমার মাটির নিচে পুড়িয়ে দেখতে হবে ঘরের ভিতরে ধন আছে, ভিতরে ঐশ্বর্য বাইরে মাধুর্য, ছিঁড়া ফাটা কাপড় পরা, হ্যাঁ এইরকম দেখাচ্ছ। মহাপ্রভু বলতেছেন, আমি কিন্তু এই কথা একদিন সবাইকে বলে দিব যে শ্রীধরের কিন্তু প্রচুর ধন আছে, মানে কৃষ্ণ ধনে ধনী আর কি, সেই কথা বলতে যাচ্ছে। শ্রীধর বলে, ঘরে চলো হ পণ্ডিত, তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব করা না হয় উচিত। প্রভু বলে, আমি তোমায় না ছাড়িব এমনে, কিছু আমায় দিয়ে দাও, চলিব এখন। ঠিক আছে, আমার কিছু দিয়ে দাও, আমি চলে যাব। উনি বলছে, আমি কি দিব? আমি তো এই খোলা খুল, কলার বকুল, কলার ছড়ি এইগুলো বিক্রি করে খাই, কি বলে তাই আমাকে দাও। এখন দিল তো মহাপ্রভু তার পয়সাও দিচ্ছেন না। প্রভু বলে, যে তোমার পুতা ধন আছে সে থাকুক, এখন আমি পালাই যাহা পাছে, যা দিয়েছো এইগুলা নিয়ে আমি চলে যাই। এবে কলা থুর পাত দেহ করিবিনে, দিলে আমি ঝগড়া না করিব তোমার সনে। মনে ভাবে শ্রীধর উদ্যদ্য পণ্ডিত বড়, কোন দিন বা আমারে কিলায় ধরে ধর। ভয় পাচ্ছেন, যদি বিপ্রকে না দেই অভিশাপ দিবে বা ধরে আমাকে মারবে, মারলেও তো আমি তাকে মারতে পারবো না, মারিলেও ব্রাহ্মণ রে কি করিতে পারি, করিবি না প্রতিদিন দিতেও আমি নারী। আমি তো কিনে এনে বিক্রি করি, আমি তোমাকে মাগনা দিব কেমন করে? তথাপিও বলে চলে প্রভু লয় সকল, সে সৌভাগ্য আমার। বলে চলে মহাপ্রভু নিলেও শ্রীধর রাগ করতেন না কেন? আচ্ছা, নিয়ে তো ভগবানের সেবাই লাগাচ্ছে, নিয়ে তো ওটা ঠাকুর সেবাই লাগাচ্ছে, ভগবানের সেবাই তো লাগতেছে, এই জন্য তিনি দুঃখ পেতেন না। যেহেতু আমি তো নিজে ঠাকুর সেবা করতে পারি না, ভোগ লাগাতে পারি না, এই জন্য তুর কলা খোলা পাত দিব এই মনে, সর্বদা কুন্দুল না করিও আমার সনে। প্রভু বলে, ভালো ভালো আজ দ্বন্দ্ব নাই, সবে তোর কোলা পাত ভালো আমি পাই।
মহাপ্রভু কলার মোচা, কলার থুর, কলার বকুল এগুলো খেতে খুব ভালোবাসতেন, তো তাই প্রতিদিন যেতেন ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে নিয়ে আসতেন। শ্রীধরের গাছে একটা লাউ চালে ধরেছিল, তাহা দেখিয়া প্রভু, আরে আরে এটা দিয়ে দাও, এটা আমি আজকে রান্না করে পাবো। তাহা খাইবেন প্রভু দুগ্ধ গোলমরিচের ঝালে, দুধ দিয়া তিনি পায়াসের মতো বানাইয়া পাবেন। এইভাবে মহাপ্রভু ভগবানকে জোর করেও নিয়ে চলে আসতেন, কিন্তু ভক্ত ছাড়া অভক্তের কাছে তিনি যেতেন না, মানতেন না। শ্রীধর বলে, তুমি বিপ্র, বিষ্ণুর অংশ। প্রভু বলে, না জানিলে আমি গোপ বংশ। ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছো, তুমি তো ভগবান বিষ্ণুর অংশ। আচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। তখন মহাপ্রভু বলছেন, আরে না না, আমি হলাম গোপের বংশ। গোপের বংশ মানে কৃষ্ণ, গোপের বংশ। আমি বিষ্ণু হতে যাব কেন, বিষ্ণুর অংশ হতে যাব কেন? এই কথা বোঝাতে চাচ্ছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি হলেন নারায়ণ, বিষ্ণু। কৃষ্ণ বিষ্ণু হয়েছেন, বিষ্ণু তো আর কৃষ্ণ হতে পারবেন না, এটা বোঝাতে যাচ্ছেন। হাসেন শ্রীধর শুনি প্রভুর বচন, না চিলিল নিজের প্রভু মায়ার কারণ। মহাপ্রভু গেলেন, তার সঙ্গে ঝগড়া করলেন, তার থেকে দ্রব্য নিয়ে আসলেন, কিন্তু সে চিনতে পারল না। প্রভু বলে, শ্রীধর তোমার কি তত্ত্ব, তোমা হইতে হয়। আচ্ছা, প্রভু বলেন, শ্রীধর তোমায় কহিনু তত্ত্ব, আমা হইতেই হয় এই গঙ্গার মহত্ব। শ্রীধর বলে, ওহে পণ্ডিত নিমাই, গঙ্গা বলিয়াও কি তোমার ভয় নাই? বয়স বাড়লে লোক শান্ত হয়, স্থির হয়, আর তোমার দিকে দিন দিন আরো চঞ্চলতা বাড়য়, বৃদ্ধি পাচ্ছে। এই মতো শ্রীধরের সঙ্গে মহাপ্রভু রঙ্গ করতেন। আইলেন নিজ ঘরে, রান্না করলেন, খাওয়া দাওয়া হলো, প্রভু বিশ্রাম করলেন। এদিকে কি হয়েছে, এক দিগ্বিজয়ী পণ্ডিত, নাম তার কেশব মিশ্র, কাশ্মীরি। জম্মু কাশ্মীরে তিনি বাস করেন, বিশাল বড় পণ্ডিত। তিনি ভারতবর্ষের সর্বস্থানে সর্বপণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধ করতে 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 এখন নবদ্বীপে আসবেন। তিনি সরস্বতী দেবীর উপাসক। সরস্বতী দেবীকে তিনি বশ করে নিয়েছেন তপস্যার দ্বারা। সর্বরাজ্য সর্বদেশ জিনিয়া লইয়া জয়পত্র বিজয়পত্র লইয়া তিনি আসিতে লাগিলা। সরস্বতীর বরপুত্র শুনি সর্বজন, পণ্ডিত সবাই চিন্তায় কাঁপে তাদের মন। সর্বনাশ, নবদ্বীপে এসে আসতেছেন পণ্ডিত, কে তার সঙ্গে তর্কযুদ্ধ করতে পারে? আর নবদ্বীপের যে মান, যে সম্মান সারা দেশের মধ্যে, নবদ্বীপের মধ্যে এরকম পণ্ডিত কোথায় নেই। এখন যদি নবদ্বীপের পণ্ডিত তার কাছে পরাজিত হয়ে যায়, তাহলে নবদ্বীপ ধামের মান সম্মান সব চলে যাবে। সবাই চিন্তার মধ্যে পড়েছেন, কি করা যায়, কি করা যায়, কে তার মান রাখবে। অবশেষে সবাই নিমাই পণ্ডিতের কাছে গেলেন, তুমি একমাত্র পারবে নবদ্বীপের মান রক্ষা করতে, অতএব তুমি এই পণ্ডিতের সঙ্গে অবশ্যই তর্কযুদ্ধ করবে। মহাপ্রভু বলেন, ঠিক আছে, সময় আসুক, দেখা যাবে। মহাপ্রভু নিজের শিষ্যগণকে নিয়ে তিনি তখন কি করছেন, গঙ্গার তীরে বসেছেন। বসে তিনি ব্যাকরণ পড়াচ্ছেন, মানে যেই দিয়ে রাস্তা দিয়ে ওই পণ্ডিত আসবে ওই রাস্তার মধ্যে বসেছে। মনে মনে চিন্তা করছেন, আমি যদি একটা পণ্ডিত সভা করি, আর পণ্ডিত সভার মধ্যে যদি আমি তিনাকে তর্কযুদ্ধে পরাজিত করি, তাহলে সে হয়তো মারাই যেতে পারে, আত্মহত্যা করতে পারে। কারণ মানির যখন একটা অপমান হয়ে যাবে, তখন তার মৃত সমতুল্য হয়ে যাবে, আত্মহত্যা করে নিতে পারে। এত বড় একজন পণ্ডিত ব্যক্তি হঠাৎ করে যদি অপমান হয়, আর আমার মতো ছোট্ট একটা বালকের কাছে, 17 বৎসরের বালকের কাছে, এই জন্য চিন্তা করলেন এমন এক জায়গায় বসে তার সঙ্গে তর্কযুদ্ধ করে তাকে পরাজিত করব, যাতে সে বেঁচে থাকে, মরে না। আর এই অবস্থায় মরলে তো তার কোনো লাভ হবে না,
তার লাভটা চিন্তা করলেন মহাপ্রভু, লাভ চিন্তা করছেন। এই জন্য সেই রাস্তার মধ্যেই তিনি ছাত্রদেরকে নিয়ে বসেছেন বিকালবেলা, বুঝলেন, বিকালবেলা বসেছেন। দিগ্বিজয়ী পণ্ডিত ওই গঙ্গার ধার দিয়ে আসতেছেন। সামনে এসে যখন উপস্থিত হয়েছেন তখন জিজ্ঞাসা করছেন উনি কে? বলে উনি নিমাই পণ্ডিত, এই নবদ্বীপের মধ্যে সব থেকে বড় পণ্ডিত। তখনই দিগ্বিজয়ী পণ্ডিত বসে গেছে মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধ করার জন্য গঙ্গার তীরে। সবার মধ্যে যদি জয় করি ইহানে মৃততুল্য হইবে সংসার তেজিবে চিন্তাধারা করে মহাপ্রভু। তখন আসুন আসুন আসুন, বসুন বসুন, স্থির করে বসালেন। বসিয়ে পরিচয় জিজ্ঞাসা করলেন, পরিচয় হলো। বললেন ঠিক আছে, তাহলে আপনি কৃপা করে মা গঙ্গার একটু স্তুতি প্রার্থনা আমাদেরকে শোনান। গঙ্গার মহিমার কথা শুনলে মানুষ পাপ থেকে মুক্ত হয়, অতএব আপনি গঙ্গার মহিমার কথা শোনান। পণ্ডিত তখন একেবারে ঝড়ের বেগে গঙ্গার মহিমার কথা বলতে শুরু করে দিয়েছে, ঝড়ের বেগে বলতে শুরু করেছেন। তার মধ্যে কয়েকটি স্থানে মহাপ্রভু দোষ ধরে ফেললেন। দোষ ধরে না, এই স্থানে ভুল হয়েছে, এই স্থানে ভুল। তখন কেশব কাশ্মীরি চিন্তায় পড়ে গেল, আমি যে গঙ্গার মহিমার কথা বললাম এটা কোনো শাস্ত্রে নাই, পুরাণে নাই, কোনো গ্রন্থে নাই, এ তো আমার স্বরচিত, আমার স্বরচিত। আর আমি যেভাবে ঝড়ের বেগে বলে গিয়েছি এই কথাগুলো মনে রাখতে পারবে এমনও শক্তি কারো নেই। তবে এই বেচারা মনে রাখলো কেমন করে? শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর ব্যাখ্যা করিতে লাগিলেন বিপ্রবর। ব্যাখ্যা করিলেন মাত্র প্রভু সেই কোণে দোষ ধরিলেন। দোষিলেন আদি অন্ত মধ্য তিন স্থানে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, বললেন তুমি কেমন করে আমার শ্লোকটাকে মুখস্থ করে নিলে শোনা মাত্র, আর তিন স্থানে তুমি দোষও ধরে নিলে। মহাপ্রভু তখন বললেন দেখো, সবই সরস্বতী দেবীর কৃপা। সরস্বতী দেবীর কৃপায় আপনি যেমন পাণ্ডিত্যতা লাভ করেছেন, সরস্বতীর কৃপায় কেউ না কেউ শ্রুতিধরত্ব হইতে পারে, শ্রবণ মাত্র শুনতে পারে, শিখে নিতে পারে। তখন তিনি বলে হ্যাঁ এ কথা সত্যি, এটা মানা যায়, এটা ঠিক। আচ্ছা ব্যাখ্যা করো। এখন যখন ব্যাখ্যা করা শুরু হলো, কেশব কাশ্মীরি ব্যাখ্যা করতে গিয়ে প্রতিটি স্থানেতে ভুল বলছেন। কি বলতেছেন তিনি নিজেও বুঝতে পারছেন না। মহাপ্রভু তখন বলছেন আপনি আজকে আপনার ঢেরায় চলে যান, বাসায় চলে যান, ভালো করে একটু লেখাপড়া করুন, করে কালকে আসবেন, কালকে সন্ধ্যার সময় আমরা বসবো এই বিষয় নিয়ে, অসুবিধা নেই। শ্মশান মানে পণ্ডিতকে বিদায় দিলেন। পণ্ডিত তখন ঘরে বসে গিয়ে সরস্বতীর আরাধনা শুরু করলেন। পরাজিত হয়ে গেছেন তো লজ্জিত। সরস্বতীর আরাধনা করতে তিনি বসে গেলেন। সরস্বতীর আরাধনা করছেন। দিগ্বিজয়ী যদি পরাভব প্রবেশিলা শিষ্যগণ হাসিবারে উদ্যত হয়েছিল। মহাপ্রভুর খবরদার কেউ হাসবে না। যাই হোক, এই মতে নিজ ঘরে গেলা দুইজন, কবি রাত্রে করিলেন সরস্বতীর আরাধন। মন্ত্র জপি বিপ্র জপে করিলেন শয়ন, স্বপ্নে আসি সরস্বতী দিলা দর্শন। কি বললেন? সরস্বতী বলেন শুনো বিপ্রবর, বেদগোপ্য কথা আজ আমি কহি তোমারও গোচর। তুমি যার স্থানে তর্কযুদ্ধ করতে গিয়েছিলে তিনি হলেন আমার স্বামী, আমার পতি দেবতা, আমার স্বামী। এতদিন তো আমি তোমার জিহ্বায় থেকে কথা বলতাম বলে তুমি সর্বস্থানে দিগ্বিজয় লাভ করে এসেছ, কিন্তু আমার স্বামীর সামনে আমি তোমার মুখে থেকে কথা বলবো কেমন করে? এই জন্য আমি তোমার জিহ্বা থেকে অন্তর্ধান হয়ে গেছি। আর আমি জিহ্বা থেকে অন্তর্ধান হওয়ার কারণে তোমার পতন।
তুমি কি বলো, তুমি কি তর্কযুদ্ধ করো? তর্কযুদ্ধ করি আমি তোমার জিহ্বায় বসে। আমি তোমার জিহ্বায় বসে যা বলি তাই তো তুমি উচ্চারণ করো। তুমি যে এতদিন আমার পূজা করেছো, আমার মন্ত্র জপ করে দিগ্বিজয় হয়েছিল, এই দিগ্বিজয়ের ফল আজকে তুমি পেলে। আমার পূজার ফলস্বরূপে আজকে তুমি সাক্ষাৎ অনাদির আদি গোবিন্দর সঙ্গে দর্শন করলে, তার সঙ্গে কথা বললে। এই যে নিমাই পণ্ডিত, ইনি সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ রাম, সাক্ষাৎ বিষ্ণু। কলিযুগে বিপ্ররূপে তিনি নারায়ণ। তুমি তাকে চিনতে পারো নাই। আর তাকে চিনিবার শক্তি কার আছে? তিনি যাকে নিজে কৃপা করে চিনায়। আজকে আমি তোমাকে অতি গোপন কথা বলতেছি, এই কথাকে তো অন্য কারো কাছে বলিও না। তুমি এতদিন আমার তপস্যা করেছো বলে আজকে তোমাকে সেই তপস্যার ফল আমি তোমাকে দিচ্ছি। অতএব তুমি তোমার অহংকার, দম্ভ পরিহার করে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে গিয়ে পড়ো, আত্মনিবেদন করে দাও, তাকে ভজ, তাকে পূজো, তাহলেই তোমার লাভ হবে। না হলে তোমার এই বিদ্যায় কোনো কাজ হইবে না। তোমার এই পাণ্ডিত্যের দ্বারা তুমি উদ্ধার হইতে পারবে না। তবে কতদিনে ইচ্ছাময় ভগবান বলেছেন, অতএব তিনি কৃপা করে এসেছেন। তারপরে দিগ্বিজয় পণ্ডিত কি করলেন? পরের দিন সকালে ভোরবেলা মহাপ্রভুর কাছে গেলেন। আর মহাপ্রভুর কাছে গিয়ে সকাল সকাল গিয়ে ডাকতে শুরু করেছেন। মহাপ্রভু ঘর থেকে দরজা খুলে বেরিয়েছেন, সঙ্গে সঙ্গেই এই দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর চরণে পড়ে গেছেন। মহাপ্রভুর চরণে পড়ে যাওয়ার পর তিনি সমস্ত ঘটনা বললেন যে মা সরস্বতী দেবী আমাকে এই বলেছেন। মহাপ্রভুর সর্বদা খবরদার কাউকে বলিও না। একমাত্র দ্বিজ বলরাম জানে আমি যে স্বয়ং ভগবান। আর এখন তুমি জানলে কেশব কাশ্মীরি আমি ভগবান, এত ভিন্ন আর কেউ জানে না। খবরদার এই কথা তুমি কাউকে বলিও না, এটা গোপন রাখিও। যেদিন তুমি প্রকাশ করবে সেদিন তোমার মৃত্যু। এই লেখাপড়া করার মূল উদ্দেশ্য দিগ্বিজয় করা নয়, পাণ্ডিত্য করা নয়, মান যশ প্রতিষ্ঠার জন্য নয়। লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। অতএব তুমি কৃষ্ণ ভজন করো, আমিও কৃষ্ণ ভজন করব, কিন্তু আমি একটা নির্দিষ্ট সময় থেকে আরম্ভ করব। এই জন্য আমি বিদ্যারসে ভ্রমণ করতেছি, কেউ আমাকে এখনো চিনতে পারছে না। আমি তো বিদ্যা বিলাসিনী আছি, বিদ্যারসে মত্ত আছি, কেউ আমাকে চিনতে পারছে না। কিন্তু আমিও একদিন এইভাবে প্রকাশ হব, এখন নয়, যথাসময়ে আমি প্রকাশ হব। কিন্তু আমার এই তত্ত্বটাকে তুমি সর্বদা গোপন রাখবে, কখনো প্রকাশ করিবে না। এই বলে মহাপ্রভু তিনাকে বিদায় দিয়ে দিলেন। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল।